যারা বলবে যে দ্বিতীয় অধ্যায় মানে পড়ে যাইয়েন না, হয় তারা মিথ্যা বলতেছে, আর নয়তো এদের কোশ্চেন সম্পর্কে কোনো ধারণা নাই, বুঝছেন? যে কোনো মতে একজনের একটু প্রিপারেশন নেওয়াইয়া পাঠাই দিল, তাহলে ওদের মানে দেখা গেছে একজন পাশ করলেই লাভ। মানে টাকা তো আর ওদের যাবে না, বা মন তো আর ওদের ভাঙবে না। তো এই জন্য আমি বলবো যে আপনারা যারাই যেথায় পড়েন বা যে যেভাবে পড়েন, দ্বিতীয় অধ্যায়ের এই যে নিয়মগুলো এই কোনোভাবেই ভুল করা যাবে না। হয়তো একটু কঠিন লাগবে প্রথমে, মানে দেখা যাচ্ছে একটু মনে রাখতে একটু হিজিবিজি লাগবে, বাট এটা যখন আপনারা বারবার বারবার করবেন, অটোমেটিক দেখবেন আবার আমার মাথার মধ্যে সব সেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আশা করি আপনারা দ্বিতীয় অধ্যায়টা কেউ স্কিপ করবেন না। অ্যান্ড কোন বিষয়গুলো স্কিপ করা লাগবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেব, বাট আমরা যেগুলো দাগাই দিব বা বলে দিব, এগুলো আপনারা দয়া করে না পড়ে কেউ পরীক্ষা দিতে যাবেন না। তো দেখেন, সেন্সে ওই যে আপনার এটার সাথে আমাদেরটা তো মিলতেছে না, আমারটা মিলতেছে না। আপনার কি বই জি সেন্সে। আনিমুল ফিডি ইসলামের? জি জি, পিডিএফটাও এরকম। আহ, ওই সাকিব বুক সেন্টারের ওই বইটা আছে। আহ, ব্যাপারটা ব্যাপারটা এমন না যে ওটার মধ্যে পড়া নাই। মেইন মেইন যে বিষয়গুলো দেখবেন আমি যেগুলো দেখাই দিব ওইগুলো সবই আছে। আমি নিজে ওই বই পড়ছিলাম। তো পিডিএফ একটু বেশি দেয়া আছে, মানে একটু লং দেয়া আছে। কিন্তু আনিমুল ইসলামের প্রথম 4 অধ্যায় মোটামুটি ঠিক আছে, পড়া যায়, মানে মেইন মেইন বিষয়গুলো ওটার মধ্যে আছে। কিন্তু ওনার ঝামেলাটা হচ্ছে 5 নাম্বার অধ্যায়। 5 নাম্বার অধ্যায়ের বইটা একটু শর্ট করে দেয়া আছে, ওইটা আপনার বাড়তি হয়তো পিডিএফ পড়তে হবে বা আলাদাভাবে পিডিএফ প্রিন্ট করে পড়বেন, সমস্যা সেন্সে হওয়ার ওই যে কথা। আমার কাছে পিডিএফ যেটা আছে আর কি, ওটাতেও এরকমই। কোন রকম আপনার বইয়ের মতো, নাকি আমি যেটা দেখাচ্ছি এখন সেটার মতো? না, বইয়ের মতো, আমার বইয়ের মতো। আচ্ছা আচ্ছা। ওই যে সে- সাকিব বুক সেন্টারে আমি যোগাযোগ করছি, ওরা বলতেছে এটা নাকি সর্বশেষ সংস্করণ এটা। না না না, আমি বলি এখানে অনেকে একটা বিষয় জানে না, দাঁড়ান আমি আপনাদের দেখাই, হাতে কলমে দেখাই, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। জ্যাকের ওয়েবসাইট থেকে নামালে সঠিকটা পাওয়া যাবে। সেখানে যাবো আমরা। আমি কারাগার দিছিলাম আজকে ওয়েবসাইটটা। সেই জন্য দিয়েছিলাম লিঙ্কটা। আচ্ছা দাঁড়ান আমি একটু দেখতেছি। আমার কাছে আছে, লাগলে গ্রুপে দিতে পারি। একটু গ্রুপে দেন তো থাকলে আপনার কাছে। আমার কাছে ছিল এখন।
আপনাদের হাতে কলমে দেখাই দিই, তাহলে বিষয়টা নিয়ে আর কোনো ডাউট থাকবে না, বুঝছেন? অনেকেরই ডাউট আছে বইয়ের মধ্যে, একটু ঝামেলাই আছে এই জন্য। আচ্ছা, আমি লিঙ্কটা দিয়ে দিই আপনাদের গ্রুপে, আমি পাইছি। এ হচ্ছে মূলত বইয়ের আসল জায়গা। এই দেখেন, এখানে সিভিল, স্থাপত্য মানে বিল্ডিং, আর লাইফ লাইন, ঠিক আছে? এই তিনটা বিষয়েরই পিডিএফ এখানে দেয়া আছে সবকিছু। এখন দেখেন, এখানে দেয়া আছে কি, এই যে বিষয় পাঠ্য এক, মানে কি, এটা প্রথম অধ্যায়, এটা দ্বিতীয় অধ্যায়, এটা তৃতীয় অধ্যায়, এটা চতুর্থ অধ্যায়। তারপর এই বিষয়ের উপর একটা নমুনা প্রশ্ন দেয়া আছে এখানে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার ব্যবহারিক। তো আহ, যারা সিভিল বিল্ডিং স্থাপত্য নিয়ে একটু ই করেন না, আমি বলে দিই, এখানে এই যে দেখতে পাচ্ছেন না, এই প্রথম 4 অধ্যায়, এই তিনোটার কিন্তু প্রথম 4 অধ্যায় সেম পড়াশোনা, কোনো পড়াশোনার মধ্যে কোনো ভিন্নতা নাই, আপনারা একটু চেক দিয়ে দেখবেন। তারপর হচ্ছে এই ব্যবহারিকের মধ্যে একটু ভিন্নতা আছে। তো ব্যবহারিকটার মধ্যে দেখেন, এখানেও কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা অধ্যায় দেয়া আছে, ঠিক আছে? তারপর একটা নমুনা প্রশ্ন দেয়া আছে। এখন কথা হচ্ছে যে এইটা যদি আপনারা খুলেন, ধরেন এই যে আমি দ্বিতীয় অধ্যায়টা খুললাম এখন। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়টা খুলে দেখেন, তো আমি যেটা দেখাইছি আপনাদের সেম সেটাই আসবে, ঠিক আছে? এখানে এটার মধ্যে সাকিব বুক সেন্টারের যে বইটা, এটার মধ্যে একটু ভিন্নতা পাবেন, মানে ওটা শর্ট করে দেওয়া আছে, এটা ঠিক আছে। কিন্তু এখন কথা হচ্ছে যে এই দেখেন আবার, এই যে নিচে দেখবেন লেখা আছে, আচ্ছা এটা হচ্ছে নিজের ল্যাঙ্গুয়েজ, মানে নিজস্ব ভাষায় দেয়া আছে। উম, এই যে, দেখেন, পরীক্ষাটি জাপানি ভাষায় পরিচালিত হয়, তবে আপনার পড়াশোনায় সহায়তা করার জন্য বিভিন্ন ভাষায় অনুবাদ করে পাওয়া যায়। দয়া করে এটি, আচ্ছা, এটা ইংরেজি ভাষা, ভাষাটা দেয়া আছে এখানে। আচ্ছা, ঠিক আছে, এখানে যদি এটা ঢুকি, দেখি বাংলাটা, সরি ইংরেজিতে ঢুকছে। এখানে তো দেয়া ছিল একসাথে, মানে পুরো এটা ওনারা একসাথে দিচ্ছে। পুরো এটা ওই যে পড়াশোনার জন্য যেখানে আছে ওইখানে দেওয়া আছে। হ্যাঁ, ওইখানে নিহনগতে যেটা দেওয়া, ওইটাতে চাপ দিলে পুরোটা ওপেন হয়ে যাবে, প্রথমটাই। এখানে কি 7টা অধ্যায় পুরো একসাথে আছে? হ্যাঁ, 7টা অধ্যায় একসাথে দেওয়া আছে। এখানে কি ঠিক আছে এটার সাথে সাকিব বুক, নাকি আপনার এটার সাথে, হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ, এটার সাথে ঠিক আছে। এটার সাথে সাকিব বুক ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার পরীক্ষার আগের যে একটা প্রস্তুতি, এরকম একটা লেখা ছিল আগে, দেখছিলাম। এখন আপনাকে আরো দক্ষতার সাথে অধ্যয়ন করতে সাহায্য করার জন্য আমরা পাঠ্য বইটি পুনরায় সম্পাদন করেছি এবং পৃষ্ঠার সংখ্যা সংক্ষিপ্ত করেছি। পরীক্ষার পরীক্ষা দেওয়ার আগে এটি ব্যবহার করে পড়াশোনা করো। যদি আপনি নীল নির্বাচন করেন, পিডিএফটি একটি পৃষ্ঠায় উইন্ডোজে খুলবে। মানে এখানে কথা হচ্ছে, দেখেন কথাটা যদি আপনারা বোঝেন, যে এখানে বলছে যে আপনাকে আরো দক্ষতার সাথে অধ্যয়ন করতে সাহায্য করার জন্য। এর মানে কি, মেইন পড়াশোনা হচ্ছে এইটা, ঠিক আছে? এই যে আলাদা আলাদা যে অধ্যায়গুলো আছে না, এইগুলো,
বাট এইগুলো হচ্ছে এখানে শর্ট করে দিছে, যাতে আপনার বাড়তি পড়াগুলো না পড়া লাগে, যে পরীক্ষার মানে দক্ষ করতে সাহায্য করতে আমরা পাঠ্যটি পুনরায় সম্পাদন করেছি। মানে যে বাড়তি যে পড়াশোনাগুলো আছে ওগুলো একটু বাদ দিয়ে দিছে, বাদ দিয়ে শর্ট করে দিছে, যাতে পরীক্ষার আগে ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনারা পড়তে পারেন, এবং পৃষ্ঠার সংখ্যা সংক্ষিপ্ত করেছি। তো এই হচ্ছে অবস্থা। তো পরীক্ষা দেওয়ার আগে এটা ব্যবহার করলে মানে মূল কথাটা আমি আপনাদের বুঝাইতে পারছি কিনা, যে প্রথম এই যে অধ্যায়গুলো এক এক ভাবে দেয়া আছে, ঠিক আছে, এই এককভাবে যে অধ্যায়গুলো দেয়া আছে এইগুলো হচ্ছে মেইন অধ্যায় বা মেইন পড়াশোনা। এই যে একসাথে যেগুলো দেয়া আছে এইখানে হচ্ছে আপনাকে মানে বাড়তি যে পড়াশোনাগুলো আছে ওইটারে স্কিপ করে, মানে যেগুলো ইম্পর্টেন্ট বা মানে যেগুলো দিয়ে প্রশ্নটা বোঝা যায় ওইগুলোই শুধু রাখছে। তো এই হচ্ছে এই জন্য ওই সাকিব বুক সেন্টার কি করছে, এই একসাথে সবগুলা পাইছে না, ওরা এইটারই প্রিন্ট করে দিছে, বুঝছেন, এটারে ধরে প্রিন্ট মেরে দিছে। কাহিনী তো আপনার বইয়ের এই যে জেএলপিটি বা জেএফটি এগুলো যে যা দেখেন এগুলো তো লেখকের কোনো তো এখানে ক্রেডিট নেই, জাস্ট ওনারা ধরে কপি মারে, নাম নিজের নাম দেয় বসায়, বই ছাপায়, এই হচ্ছে অবস্থা। ওই একটু ভোকাবুলারি পাশে দিয়ে দেয়। তো আশা করি বুঝতে পারছেন নাকি? জি তবে ওই স্যার। ওই পড়াশোনা ঠিক আছে আপনার সাকিব বুক সেন্টারে, ওরা যে শর্ট করে দিছে শর্ট পড়া পড়লেই হয়, ওটা খারাপ না, আমি নিজেও পড়ছিলাম এটা। তবে একটু লং পড়াই ভালো। তো আমরা দেখেন পড়াশোনার মধ্যে চলে যাই, এই যে এইগুলো দেখবেন এখানে জাস্ট একটু শর্ট করে দেয়, শর্ট করে কি মূল বিষয়টা কইছে, যেমন সাকিব বুক সেন্টার এখানে বলছে যে মানে রোদও হওয়া, মানে এখানে এরকম কিছু একটা মানে একটা শর্ট করে দিছিল, বাট এখানে একটু বেশি বলছে যে হৌচি কোক্কা দে আরু নিহন নিওয়া তাকুসান্ন হৌরিৎসু গারিমাস। মানে হচ্ছে আপনার মানে জাপানে বিভিন্ন তো রুলস আছে তাই না, মানে আইনের শাসন জাপানে তো প্রচুর পরিমাণে মনে করেন রুলসে ভরা, একটা সাইকেল চালানোর রুলস আছে, সবকিছুই। তো সেখানে বলছে যে তাকুসান্ন হৌরিৎসু গারিমাস, জাপানে কি প্রচুর রুলস আছে। দৌড়ো কৌ কৌসু হৌ নাদো সেইকাতসু ni কাকাওয়ারেরু হৌরিৎসু wa সুদে ni শৌচি শীতেইরু দেশো। তো বলতেছে যে আপনার ওই যে ট্রাফিক আইন, এই যে রোদৌ কৌসুহো মানে হচ্ছে ট্রাফিক আইনের মতো ইত্যাদি, এই আইনগুলো আমরা মানে এইগুলোর সাথে তো আমরা পরিচিত তাই না, এগুলোর সাথে আমরা মোটামুটি এই যে শৌচি শীতেরু দেশ পরিচিত। কোকো দেওয়া এখানে কেনসেৎসু গিউনি কাকাওয়ারেরু হৌরিৎসু নো নাকাদে, মানে এখানে জাস্ট একটা ইনস্ট্রাকশন দিছে, এটা আসলে আপনারা শুধু বাংলা পিডিএফটা দেখে পড়বেন, এখান থেকে কোনো ভোকাবুলারি মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে। আপনার তারপর মেইন পড়াশোনা হচ্ছে এখান থেকে শুরু। রোদৌহো মানে হচ্ছে শ্রম আইন। তো শ্রম আইনটা কি আমরা যদি দেখি, রোদৌহোয়া শ্রম আইন হচ্ছে রোদৌ মন্দাই নি টানসুরু হৌরিৎসু মাতো মেতে ইয়োগু নামায় দেশ। শ্রম আইন হলো শ্রম সমস্যা সংক্রান্ত আইনের সমষ্টিগত নাম। মানে এই যে শ্রমের যে সমস্যা আছে রোদৌ মন্দাই, এই সমস্যাগুলোর একটা সমষ্টিগত নাম হচ্ছে রোদৌহ শ্রম আইন। এবার রোদৌহো নো উচি কেনসেৎসু গিউদে হাতারাকু উয়েদে শীতে ওকিতাই কিহন নো হৌরিৎসু নো গাইয়ৌতো পয়েন্তো ও কাইসেৎসু শিমাস। তো বলতেছে যে আপনার আহ, নির্মাণ কাজের মধ্যে মানে যেই বিষয়গুলো আপনার জানা প্রয়োজন, মানে যে আইনগুলো, সেই আইনগুলোর এই পয়েন্টগুলো এখানে নিচে ব্যাখ্যা করা হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে মানে মেইন পড়াশোনা আসলে এখান থেকে শুরু, এইটাও না। তো এই হচ্ছে অবস্থা।
দেখেন আমরা যদি শুরু করি, রোদৌ কিজুন হৌ, রোদৌ কিজুন হৌ মানে হচ্ছে শ্রমমান আইন। তো শ্রমমান আইনের মধ্যে কি আছে, নিহন ওয়া জিউসুকিউ নো কুনি দেশু কারা জিউ নি কেইওয়াকু গা মুসুবেরু নো গা গেনশৌ দেশু। আচ্ছা, মূলত বলছে যে জাপান একটি উদারপন্থী দেশ। ঠিক আছে, জাপান একটা কি উদারপন্থী দেশ, এই জন্য স্বাধীনভাবে চুক্তি করতে সক্ষম হওয়া হলো মূলনীতি হিসাবে গণ্য। মানে ওরা স্বাধীনভাবে সবকিছু চুক্তিবদ্ধ রাখে। ঠিক আছে, শিকাশি রোদৌসাওয়া শৌসাইয়োরি তাচিবাগা ওয়ারুইতামে রোদৌসা ও হোগোসুরু তামে রোদৌ কিজুন হৌ গা সাদামেরারেতেইমাস। মানে বলতেছে আপনার, যেহেতু শ্রমিকরা নিয়োগকর্তাদের তুলনায় দুর্বল অবস্থানে রয়েছে, সেজন্য শ্রমিকদের রক্ষা করার জন্য শ্রমমান আইন প্রণয়ন করা হয়। দেখেন আপনার রোদৌস হচ্ছে শ্রমিক, আর এই সৌস অর্থ হচ্ছে মালিক। এই দুইটা এটা মনে রাখবেন। ঠিক আছে, আমি এটা লাগিয়ে দিয়েছি। তো রোদৌস হচ্ছে শ্রমিক, সৌস হচ্ছে মালিক। তো এই শ্রমিক কি মালিকের থেকে একটু নিম্ন শ্রেণীর, তাই না, মানে একটু দুর্বল। তো যেহেতু শ্রমিকরা নিয়োগকর্তাদের তুলনায় কিছুটা দুর্বল, সেই জন্যই শ্রমিকরা যাতে রক্ষা পায় বিভিন্ন থেকে, আপনার যাতে তারা কোনো ইসের শিকার না হয়, এই জন্য এই শ্রম আইনটা জাপানে আছে। এখানে এই শ্রম আইন যেগুলো আছে, এগুলো যদি কোনো কোম্পানি ব্রেক করে, তাইলে তার বিরুদ্ধে যে কোনো আপনার কর্মী অ্যাকশন নিতে পারবে। এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট কিসের জন্য, মানে আপনার প্রত্যেকটা কর্মীর জন্য জেনে রাখা এগুলো। তো এখান থেকে বেশ কিছু প্রশ্ন। তারপর দেখেন পয়েন্ট গুলো হচ্ছে, রোদৌ যৌকেন কেত্তে মানে হচ্ছে কাজের শর্ত নির্ধারণ। একটু ওয়েট 1 মিনিট। আচ্ছা, 1 মিনিট একটু অপেক্ষা করেন আপনারা। তো দেখেন যে রোদৌ যৌকেন ক্ষেত্রে মানে হচ্ছে কাজের শর্ত নির্ধারণ। এখন কাজের শর্তগুলো কি কি? রোদৌ যৌকেন ওয়া শৌসাত রোদৌসা গা তাইশৌ নো তাচিবা ni ওইতে কেত্তেই সুবে কিমোনো তো সারে রোদৌসা তো শৌসাওয়া ইয়াকুশোকু গোতো ও
কি চিনতো মামরু কতগা হিচ্ছদেশ। তো দেখেন আমি এখানে ধরাই দিই আপনাদের, যারা সাকিব বুক সেন্টার থেকে বইটা কিনছেন এনাদের দেখবেন এই লাইনটা শুধু আছে, তাই না? জি শুনবো। এই লাইনটা। তো এখানে মূল ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এটুই, ঠিক আছে? বাট এখানে আপনার এতটুকু বাড়তি দেয়া আছে, বাড়তি দেয়া আছে বলতে বোঝার জন্য দেয়া আছে। বাট প্রশ্ন যদি আপনারে করে তাহলে এখান থেকেই করবে। তো এই হচ্ছে এটার অবস্থা। তো মূলত এখানে বলছে আপনার যে নিয়োগকর্তা এবং শ্রমিক উভয়ই সমান অবস্থানের ভিত্তিতে কাজের শর্ত নির্ধারণ করা উচিত। মানে উভয়েরই সমান যাতে সুযোগ সুবিধা হয় সেই অনুযায়ী কাজের শর্ত নির্ধারণ করা উচিত। তো রোদৌষা তো সৌষা, মালিক এবং শ্রমিক, ঠিক আছে? যে শ্রমিক এবং মালিক বা নিয়োগকর্তা তাদের এই যে ইয়াকুশকু গত মানে হচ্ছে প্রতিজ্ঞা, তাদের যে প্রতিশ্রুতি ইয়াকুশকু গত ও কিচিন্ত মামুরু কতকা হিচ্ছদেশ, মালিক এবং শ্রমিক এই দুইজনেরই আপনার তাদের যে শর্তগুলো আছে, এই প্রতিশ্রুতিগুলো আছে, এগুলো রক্ষা করা প্রয়োজনীয়। তো এটাই হচ্ছে রোদৌ যৌকেন্য ক্ষেত্রে কাজের শর্ত নির্ধারণ। তো প্রথম বিষয়টা হচ্ছে যে মালিক এবং শ্রমিক দুইজনেই যাতে সমান সুযোগ সুবিধা পায় এইভাবেই একটা আইন করা উচিত, এবং দুইজনেরই দুজনের প্রতিশ্রুতি রক্ষা করা উচিত। তো তারপর দেখেন কিকাই কিন্তন ও গেনশোকু, সমান সুযোগের মূলনীতি। কিকাই কিন্তন ও গেনশোকু অর্থ হচ্ছে সমান সুযোগের মূলনীতি। আচ্ছা আপনাদের তো দ্বিতীয় অধ্যায়ের ভোকাবুলারি শিটটা দেইনি মনে হয় না? দিয়ে দেবো না, সমস্যা নেই। তো কিকাই কিন্তন ও গেনশোকু সমান সুযোগের মূলনীতি। সৌসভা, সৌসভা মানে হচ্ছে নিয়োগকর্তা বা মালিক। সৌসভা রোদৌষণ ও কোকুসেকি, কোকুসেকি মানে হচ্ছে আপনার জাতীয়তা। তারপরে হচ্ছে শিনজৌ মাতাওয়া, শিনজৌ, এই শিনজৌ মানে হচ্ছে ধর্ম। শিনজৌ মাতা অথবা সাকাইতে কি মিবুন, সামাজিক মর্যাদা ও রিয়ৌতোষিতে, মানে এগুলো ব্যবহার করে, জাতীয়তা ধর্ম বা সামাজিক মর্যাদা এগুলো ব্যবহার করে চিনগিন মজুরি, রোদৌজিকান কাজের সময়। তারপর হচ্ছে সোনোতানো, সোনোতানো রোদৌ যৌকেন নিয়ইতে সাবেৎসু তেকি তো তোরি আতসুকাই ও শীতেওয়া নারানাই তো সারেতেইমাস। মানে আপনার ধরেন জাপানিজরা তো একটু মানে ওদের সাথে আমাদের কিন্তু চেহারার মিলে না, জাতীয়তা মিলে না, ধর্ম মিলে না, তাই না? বিদেশ থেকে যে শ্রমিক গুলো যায়। তো এই জন্য এই আইনটাই বলছে যে আপনার জাতীয়তা ধর্ম বা সামাজিক মর্যাদা এগুলো কারণ হিসেবে নিয়ে আপনার মজুরি, কাজের সময় বা অন্যান্য যে কাজের শর্তগুলো আছে এগুলো যদি কেউ ব্রেক করে, মানে এগুলো ব্রেক করে করতে পারবে না, বুঝছেন? এই এই কাজের মানে কাজের ক্ষেত্রে এইগুলো মানে কারণ হিসেবে নিয়ে বৈষম্য করা নিষিদ্ধ জাপানে। তো এই বিষয়টাও খেয়াল রাখবেন, মানে পড়বেন আর কি। ধরেন প্রথম আপনার এই পয়েন্টটা পড়বেন, এটা যে কোন আইন এটা মনে রাখবেন। তারপর অটোমেটিক আপনারা এখান থেকে কিছু ভোকাবুলারি পড়লে এই আইনটা মনে রাখতে পারবেন। মানে আমি আমি যেভাবে দেন এখানে দেখা দিচ্ছি যে এটা মনে রাখবেন এখানে, যে যে কোকুসেকি জাতীয়তা, শিনচো ধর্ম, শাখাই থেকে সামাজিক মর্যাদা, এইগুলো কারণ হিসেবে নিয়ে বৈষম্য করা যাবে না, বেতন কম দেওয়া যাবে না, কাজের সময় এগুলো বৈষম্য করা যাবে না। তাহলে এই আইনটা হচ্ছে কি ইগাই কিন্তু অনগেন সেতু, সমান সুযোগের কি মূলনীতি। তো সমান সুযোগের মধ্যে তো এগুলো পড়ে। এই হচ্ছে অবস্থা, এগুলো এরভাবে মনে রাখবেন। তারপর হচ্ছে কিউ সেই রোদন কিনছি, মানে হচ্ছে জোরপূর্বক শ্রম নিষিদ্ধ। তো এইগুলো মানে এই এই পয়েন্ট গুলো হচ্ছে একবারে ঠোঁটস্থ করে লাগাবেন, যাতে দেখলে এবারে বলতে পারেন যে এটা এটা বুঝাইছে। তো সৌসাওয়া, সৌসা মানে হচ্ছে কি নিয়োগকর্তা, ঠিক আছে, বা মালিক। সৌসাওয়া বৌকো, বৌকো মানে হচ্ছে আক্রমণ বা মারধর। কিউহাকু অর্থ হচ্ছে ভীতি প্রদর্শন। কানকিন, কানকিন মানে হচ্ছে বন্দীকরণ বা
সোনো তাসেইশিন মাতাওয়া শিনতাইনো হিউ ও ফুতৌনি। আচ্ছা, ফুতৌনি কৌশকু সুরু জুদান ni ইয়োত্তে রোদৌশানো ইশি ni হানশিতে রোদৌ ও কিউসেই শীতে ওয়া নারানাইতো সারেতে ইমাস। তো এখানে বলছে আপনার যে নিয়োগকর্তা কর্তৃক আক্রমণ বা ভয়ভীতি দেখানো, বন্দি করা মানে আটকে রাখা বা অন্যায়ভাবে মন বা শরীরের স্বাধীনতাকে মানে উপেক্ষা করে শ্রমিকের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক কাজ করানো যাবে না। কারণ আপনি এখন অসুস্থ বা আপনার কোনো একটা প্রবলেম আছে, এক্ষেত্রে কোম্পানি আপনাকে ছুটি দিতে বাধ্য যদি আপনি, তবে বাংলাদেশের মতো না যে ভাই আমি মানে কোনো কজ দেখাইবেন না, শুধু মুখ দিয়ে বলবেন তাইলে হবে না, সঠিক কারণ দেখাতে হবে, তাইলে কোম্পানি আপনাকে ছুটি দিতে বাধ্য। তো জোর করে আপনারা মারধর করে বন্দি করে কাজ পুরো করাইতে পারবে না ওরা। এই তাহলে এই রুলস গুলো মনে রাখবেন। তারপর হচ্ছে পাওয়া হ্যারাসমেন্ট বলছি যে ক্ষমতার অপব্যবহার রোধ। যে ক্ষমতা আছে একজনের আপনার উপরে প্রয়োগ করলো, এইভাবে আসলে হবে না। তো পাওয়া হ্যারাসমেন্ট ক্ষমতার অপব্যবহার রোধ হচ্ছে শকুবা নাইদেনো কাজের মধ্যে ইউসেই ও রিয়োশিতে, মানে কর্মক্ষেত্রে বা কাজের মধ্যে যে সিনিয়র বা ক্ষমতা ক্ষমতা ব্যবহার করে রিয়োশিতে গিউমুনো তেকিসেই না হাইন ও কোয়েতে সেইশিন নিকুতাইনি উৎসু ও আতায়েরু মাতাওয়া শকুবা কানকিউ ও আক্কা সারেরু কোইতো সারেতেইমাস। মানে বলছে যে আপনার আহ, ক্ষমতার মানে যে কর্মক্ষেত্রে যে ক্ষমতা বা শ্রেষ্ঠত্ব এগুলো ব্যবহার করে বা এই সুবিধাটা ব্যবহার করে ব্যবসায় উপযুক্ত পরিসরের বাইরে শারীরিক বা মানসিকভাবে যন্ত্রণা দেওয়া অথবা কাজের পরিবেশ নষ্ট করে এমন কাজকে বোঝায়। তো এই পর্যন্ত মনে রাখলেই হবে, এরপর গুলো করা লাগবে না। যে এটা মনে রাখবে যে কাজের মধ্যে তার যে ক্ষমতা এটা ব্যবহার করে বা এটার সুবিধা নিয়ে আহ, শ্রমিকের ইচ্ছার বিরুদ্ধে এই যে সেনশিন আছে মন এবং নিকুতাই দেহ মানে মানসিক বা শারীরিক ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে দিয়ে কোনো কিছু করানো যাবে না বা ক্ষমতা ব্যবহার করে। তারপর রোদৌ যে রোদৌ যৌকন্য মেইজি, রোদৌ যৌকন্য মেইজি মানে হচ্ছে কর্মসংস্থানের শর্তের স্পষ্ট বিবরণ। কর্মসংস্থানের কিছু শর্ত আছে, তো এইখান থেকে আপনাকে প্রশ্নটা করবে না, এই জায়গা থেকে প্রশ্ন করবে না, বাট এটা একটু আপনারা জেনে রাখবেন, জেনে রাখা ভালো। তো এখানে আপনারা ওই যে বাংলা পিডিএফটা আছে এটা দেখে দেখে তারপর আমি একটু বলে আমি বলে দিচ্ছি, প্লাস আপনারা ওইগুলো দেখবেন। তো দেখেন, প্রদৌ যৌকন্য মেইজি মানে কর্মসংস্থানের শর্তের স্পষ্ট বিবরণ। সৌসা, এই সৌসা কথাটা কিন্তু কয়েকবার আসছে। আপনারা যদি একবার এটারে পড়েন তাহলে বারবার আপনারা যখন মানে পড়ার মধ্যে পাবেন, মনে রাখলে অটোমেটিক এটা হয়ে যাবে। মানে সৌসা মানে হচ্ছে নিয়োগকর্তা বা মালিক বলা যায়। সৌসা বা সুগিনো রকু কৌমকুয়া কানারাজু মেইজি শিনাকেরে বা নারানাইতো সারেতিমাস, মানে একটা নিয়োগকর্তাকে নিচের বিষয়গুলো মানতেই হবে, নিচে 6টা বিষয় সেটা এখানে বলছে। প্রথমটা হচ্ছে রোদৌ কেইওয়াকুনো কিকান, মানে হচ্ছে শ্রম চুক্তির মেয়াদ। ধরেন আপনাকে 2 বছরের ভিসা দিল বা 2 বছরের চুক্তিতে গেলেন,
এখন আপনি যদি চান যে আমি আসলে এই জবটা করব না, আমি চেঞ্জ করে ফেলবো, তো সেক্ষেত্রে আপনি পারবেন, কারণ এসএসডব্লিউ ভিসার ক্ষেত্রে এই ফ্যাসিলিটিসটা আছে। আপনি যদি কোনো কাজে মানে আপনার ভালো না লাগে, তাহলে একটা নির্দিষ্ট সময় পর আপনি চেঞ্জ করতে পারবেন। ধরেন 6 মাস থেকে 1 বছর করার পরে আপনি চেঞ্জ করে ফেলাইলেন। কিন্তু কোম্পানি যদি আপনাকে 2 বছরের চুক্তিতে নেয়, এর আগে আপনাকে ওরা মানে বের করতে পারবে না। শ্রম চুক্তির মেয়াদ নির্দিষ্টভাবে পালন করতেই হবে। তারপর হচ্ছে সাদামে সাদামে নো আরু রোদৌ কেইওয়াকু ও কৌশিন সুরু বাইনো কিজুন। তো বলতেছে যে একটি নির্ধারিত শ্রম চুক্তি পূর্ব বিকরণের জন্য মানদণ্ড। এখানে বিভিন্ন কথাই আছে, বুঝছেন? তো এখান থেকে মূলত কোনো প্রশ্ন হয় না। তারপরে জাস্ট আপনারা একটু দেখবেন জানার জন্য। তো শুধু শুধু আমি এগুলো পড়ে লাভ নাই, যেটা লাগবে সেটা পড়াই। তো তারপর হচ্ছে বাইশো ইয়তৈন কিনছি, মানে হচ্ছে পূর্বে নির্ধারিত ক্ষতিপূরণের নিষেধাজ্ঞা। বাইশো ইয়তৈন কিনছি, এখান থেকে প্রশ্ন হয় না। রোদৌ কেইওয়াকুনো ফুরিকৌ নি সুইতে ইকাকু কিন ও সাদামে মাতাওয়া সোনগাই বাই শৌগাকু ও ইয়োতেইসুরু কেইওয়াকু ও শিতেওয়া শিনাকেরেবা নানানাই তো সারেতেমা। তো বলছে আপনার যে শ্রম চুক্তি লঙ্ঘনের জন্য, ওই যে আপনার ধরেন আপনার আপনি 1 বছরের চুক্তিতে গেলেন কোম্পানিতে, কিন্তু 6 মাস করার পর চেঞ্জ করে ফেলাইলেন। সেই শ্রম চুক্তি লঙ্ঘনের জন্য এই আপনার থেকে কোম্পানি জরিমানা নিতে মানে পারবে না, ঠিক আছে? মানে এরকম করতে পারবে না কোম্পানি। সেটাই এখানে বলছে। তারপর হচ্ছে কাইকো সেইগেন। কাইকো সেইগেন মানে হচ্ছে বরখাস্তের উপর নিষেধাজ্ঞা। তো কোম্পানি আপনাকে বরখাস্ত করতে পারবে, তারও একটা নিয়ম আছে। যেমন রোদৌসাগা গিয়োমু জৌসৌ, মানে রোদৌসা মানে হচ্ছে শ্রমিক। শ্রমিক যদি ধরেন কর্মরত অবস্থায় আহত হয়, গিয়োমু জৌসৌ সে আহত হয়, বা মাতা অথবা বিয়োকিনি কাকারুর মানে রোগে আক্রান্ত হয়, রিওইনো তামে কিউ কিউ গিউ সুরু কিকান ওয়োবি সোনোগো সানজু নিচিকান ওয়া কাইকো শীতে নাকেরেবা নারানাইতো সারেদিমাস। মানে হচ্ছে আপনার, আপনি ধরেন অসুস্থ হয়ে বলেন কাজের মধ্যে, কোনো একটা আহত হয়েছেন, এরপরে রোগে আক্রান্ত হয়েছেন, এক্ষেত্রে আপনি অক্ষম হয়ে যাচ্ছেন, ঠিক আছে? আহ আপনি অক্ষম হয়ে যাচ্ছেন বা কাজ করতে পারবেন না, এরকম অবস্থায় আপনার 30 দিন সময় দিবে। যদি এর মধ্যেও আপনি সুস্থ না হন, আহ সেহেতু কোম্পানি চাইলে আপনাকে বরখাস্ত করতে পারে। বাট 30 দিনের আগে, এই 30 দিন যাওয়ার আগে কোনোভাবেই কোম্পানি আপনাকে বরখাস্ত করতে পারবে না। তো এরপর হচ্ছে কাইকো ইয়োকোকু। কাইকো ইয়োকোকু মানে হচ্ছে বরখাস্তের নোটিশ। তো এটা দেখছি আমরা কাইকো থেকে বরখাস্তের উপর নিষেধাজ্ঞা, আর এটা হচ্ছে বরখাস্তের নোটিশ। বরখাস্তের নোটিশে কি আছে দেখেন: রোদৌসা ও কাইকো শিয়ৌতো সুরুবাইওয়া সানজো নিচিমায়ে নি ইয়োকোকু ও শিনাকেরেবা নারানাইতো সারেতেমাস। মানে হচ্ছে কোম্পানি যদি আপনাকে বরখাস্ত করতে চায়, তাহলে অবশ্যই 30 দিন আগে আপনাকে নোটিশ দিবে, যাতে আপনি এই 30 দিনের মধ্যে অন্য একটা কোম্পানি খুঁজে পেতে পারেন। তো এইগুলো মনে রাখবেন যে কখন কোথায় 30 দিন কেমনে ব্যবহার হয়। তারপর চিনগিন মজুরি। এই মজুরি আপনাকে কয়েকভাবে দিতে পারে, 5টা ভাগ আছে। এইগুলো দেখবেন, এখান থেকে প্রশ্ন হয় না, জাস্ট জানার জন্য।